এ পর্যায়ে আমরা আরও একটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব। আমাদের এখানে বলা আছে সাধারণভাবে স্থাপিত একটি টি বিমের মোট গভীরতা 41 সেন্টিমিটার, ফ্ল্যাঞ্জের গভীরতা বলা আছে 10 সেন্টিমিটার এবং প্রস্থ বলা আছে 180 সেন্টিমিটার। বিমটি ওয়েবের প্রস্থ 25 সেন্টিমিটার এবং এতে প্রধান রড হিসেবে ব্যবহার করা হয়েছে 4টি 28 মিলিমিটার রড এবং স্টিল দুটি সারিতে স্থাপিত করা হয়েছে এবং কাভারিং বলে দেওয়া আছে এখানে 6.64 সেন্টিমিটার হলে আমাদের নিরপেক্ষ অক্ষের অবস্থা নির্ণয় করতে বসে, যেখানে মডুলার রেশিও এন এর মান দেওয়া আছে। তার মানে আমরা একটু আগের মতো করে চিন্তা করি আমাদের এটা কি হতে পারে। আমাদের এখানে প্রশ্নে বলা আছে গভীরতা, তাহলে আমরা একটু আগে দেখলাম গভীরতা বলতে বোঝাচ্ছে পুরোটা ডেপথ যেটা সেটা বলা আছে 41 সেন্টিমিটার। আর আমাদের যদি বলি কার্যকরী গভীরতা বা ডি এর মান, তাহলে সেখান থেকে কাভারিং বের করে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা কাভারিংটাকে বাদ দিয়ে আমাদের কতটুকু আসে সেটা আমরা লিখি 41 মাইনাস আমাদের কাভারিং উল্লেখ করা আছে 6.64 সেন্টিমিটার, যেখানে কাভারিং 6.64 সেন্টিমিটার। তাহলে আমাদের ডি এর মান আসতেছে 34.36 সেন্টিমিটার এবং বলে দেওয়া আছে যেটার গভীরতা 10 সেন্টিমিটার। তার মানে গভীরতা 10 সেন্টিমিটার বলতে টি এর মান 10 সেন্টিমিটার, প্রস্থ বলা আছে অর্থাৎ বি এর মান বলে দেওয়া আছে 180 সেন্টিমিটার। আমাদের এই বি এর মান বলে দেওয়া আছে 180 সেন্টিমিটার এবং ভি প্রাইমের মান অর্থাৎ ওয়েবের প্রস্থ বলা আছে 25 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে বি প্রাইম সমান লিখতে পারি 25 সেন্টিমিটার। আমরা এখান থেকে যেটা প্রথমে বের করব সেটা হলো স্টিলের এরিয়া বের করব। তাহলে স্টিলের এরিয়া ফর্ম হলো π/4 ডি স্কোয়ার। এখন আমাদের এখানে স্টিল ছিল 4টা, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমাদের টোটাল এরিয়া আসতেছে 24.63 সেন্টিমিটার স্কোয়ার। আমরা এখন চেক করব যে আমাদের নিরপেক্ষ অক্ষটা কোথায় অবস্থান করতেছে। সো আমরা প্রথমে যেটা করব সেটা হলো বি টি স্কোয়ার বাই 2। এখানে বি এর মান হলো 180 ইন্টু টি এর মান হলো 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা যদি করি তাহলে বি টি স্কোয়ার বাই 2 করলে আমাদের মান আসতেছে 9000 সেন্টিমিটার কিউব। পরেরটা এন ইন্টু এস ইন্টু ডি মাইনাস টি, এন 10 ইন্টু এস এর মান 24.63 ইন্টু ডি এর মান 34.36 মাইনাস টি এর মান 10। আমরা যদি ক্যালকুলেটরের মানটা বসাই তাহলে আমাদের মানটা আসে 5999.87। আমরা এটাকে 6000 ধরে করতে পারি, খুবই কাছাকাছি। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের বিটি স্কোয়ার অর্থাৎ এটা আমরা অনেকটা কম্প্রেশনের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে থাকি। আমাদের কম্প্রেশনের মানটা বেশি আছে এবং এখানে টেনশনের মানটা কম আছে। যদি এরকম হয় তখন আমরা আমাদের এই শীটটা থেকে দেখছিলাম যে আমাদের এই ফর্মুলাটা এখানে কাজ করবে। তার মানে আমাদের নিউট্রাল অ্যাক্সিসটা ফ্ল্যাঞ্জের ভিতরে আছে। ফ্ল্যাঞ্জের ভিতরে বলতে আমার নিউট্রাল অ্যাক্সিসটা এইখানে কোনো একটা পয়েন্টে কাজ করতেছে। এখন এখানে পয়েন্টটা কতটুকু দূরে কাজ করতেছে সেটা আমরা এখান থেকে বের করব। তাহলে আমরা লিখে ফেলি ফর্মুলাটা। আমরা জানি বি, যেহেতু আমাদের বের করতে হবে এক্স, তাই না? তাহলে বি এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু এন ইন্টু এস ডি মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা বসিয়ে ফেলি। বি এর মান আমরা জানি 180, এক্স এর মান জানি না, 2 সমান এন এর মান 10 ইন্টু এস এর মান আমরা জানি 24.63, ডি এর মান জানি আমরা 34.36 মাইনাস এক্স। তাহলে এটা যদি আমরা জানি আমাদের এখন ক্যালকুলেশন আমরা করে ফেলি। এটা থেকে যদি আমরা এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান আসতেছে
90x square is equal to 8462.87 minus 246.3x। এটাকে আমরা যদি এখন ইকুয়েশনে ফেলাই, প্রথমে 90 দ্বারা ভাগ করে নিই। আমরা এটাকে ভাগ করলে থাকতেছে x স্কয়ার সমান 94.03 মাইনাস 2.74x। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে x স্কয়ার প্লাস 2.74x is equal to 94.03। এখানে আসতেছে x স্কয়ার প্লাস 2 ইন্টু x, এটাকে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 1.37 plus 1.37 square is equal to 94.03। এটা প্লাস করেছি, তাহলে আমরা এখানে মাইনাস করব, এটা মাইনাস করলে সরি এখানে আমরা প্লাস করেছি, এখানে প্লাস করব 1.37 স্কয়ার। এখানে আসতেছে x plus 1.37 whole square is equal to, মানে ক্যালকুলেশন করলে আসে 95.91। বর্গমূল করলে আসবে x plus 1.37 is equal to 9.79 এবং x করলে আসে থেকে 9.79 থেকে 1.37 মাইনাস করি, তাহলে x is equal to আসবে 8.42 সেন্টিমিটার। এগুলো আমাদের উত্তর। অর্থাৎ আমরা যে থিকনেসটা ফ্ল্যাঞ্জের 10 ধরেছিলাম, সেই উপর থেকে যদি আমরা কাউন্ট করি 8.4 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার দূরে আমাদের রিল্যাক্সটা কাজ করবে। এটা দ্বারা বুঝতে পারতেছি আমরা উপরের এই অংশটুকু আমাদের কম্প্রেশন কাজ করবে এবং নিচের অংশটুকু আমাদের টেনশন কাজ করবে।